এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম বলো তো, সিম্পল ইন্টারেস্ট পার্ট 1 পার্ট 2। তার মধ্যে কিছু ফর্মুলা আমরা শিখেছিলাম। PRT/100 ইকুয়াল টু কি সিম্পল ইন্টারেস্ট, এটা শিখেছিলাম। আর একটা কি সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ যদি বলা হয়, সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ হলে কি হয়, আর পার্সেন্টেজ ইন্টু টাইম। এগুলো তো শিখেছি, তাই কি না? বাট এই ফর্মুলা তো ইউজ করব, কিন্তু তার ক্ষেত্রে কিছু জিনিস আমরা লজিক্যালি অ্যাপ্রোচ করব, কিছু কোশ্চেন পেপার সলভ করব, ঠিক আছে? তার মধ্যে দেখো এই অঙ্কটা পড়ো। কি বলেছে, বার্ষিক 8% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময় দ্বিগুণ হলে। ধরো তুমি ব্যাংকে গিয়েছো, সেখানে কি করলে 100 টাকা তুমি ডিপোজিট করলে বা জমা করলে, যেটা বলা হয় প্রিন্সিপাল হিসেবে, মানে কি আসল তোমার টাকা। সেটা তুমি যখন জমা করলে, সেটা কি বলছে, কিছুদিন পর, কিছুদিন মানে কি কত সময় সেটা জানি না, বাট সেটা তোমাকে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে কত পার্সেন্ট করে বলো, 8% করে দিচ্ছে ব্যাঙ্কওয়ালা, তোমাকে ব্যাঙ্ক দিচ্ছে। সেটা কী হয়েছে, তোমার দ্বিগুণ হয়ে গেছে, মানে 200 টাকা হয়ে গেছে। তাহলে আমাকে বলো 100 টাকা জমা করেছিলে, সেটা 200 টাকা হয়ে গেছে, 200 টাকাটা কি অ্যামাউন্ট হিসেবে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমাকে বলো ইন্টারেস্টটা কত পেলে, সিম্পল ইন্টারেস্টটা কত পেলে, 100 টাকা 200 হয়েছে, মানে কত, 200 মাইনাস 100 মানে কত, 100 টাকা পেয়েছো, হ্যাঁ কি না? 100 টাকা পেয়েছো ইন্টারেস্ট হিসেবে, কিন্তু ব্যাংক কত দিচ্ছে, 8% হারে। এটা বলেছে কত সময়ে 200 টাকা হয়েছে। তাহলে আমরা বের করি। তাহলে অ্যাকচুয়ালি হয়, আমরা দেখো দুটো আমরা জানি, এক হচ্ছে কি PRT/100 ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে কি ফর্মুলা বেসিক্যালি, বাট আমরা লজিক্যালিও সলভ করবো, ফর্মুলা বেসিক্যালি দুটো পদ্ধতি শেখাচ্ছি। তাহলে পি কত, 100 টাকা, আর কত রেট অফ ইন্টারেস্ট কত 8, টিটা কত, টিটাই তো বের করবো, নিচে 100 চলে গেলো, সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছ, এই যে 100 টাকা, 100 টাকা ধরো, এই 100 কেটে গেল, তাহলে টির ভ্যালু কত বলো, এটা 80 ছিল, 80 মানে 100, তাহলে টির ভ্যালু কত, 100/টি মানে কত, 12.5 হবে না, হ্যাঁ কি না, 12.5 ইয়ার্স, মানে এটা অপশান ডি। অথবা এটা তো করলাম আমরা কি, এটা ফর্মুলা বেসিক বা লজিক্যালি আমরা কীভাবে করবো, দেখো তোমাকে বলো, ধরো 100 টাকার 8% মানে কত হয় বলো তো, 100 টাকার 8% দিচ্ছে মানে কত, 8 টাকা হচ্ছে কিনা, 8 টাকা কি, এটাই তো ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, হ্যাঁ কিনা? এই 8 টাকার ভ্যালুই তো বলে দিয়েছে কত, 100 টাকা। তাহলে একের ভ্যালু কত বলো, 100/8 সমান কত, 12.5 আসছে, সেটাই। তাহলে 8 টাকা কত বছরে পাচ্ছ, 1 বছরে পাচ্ছ। তুমি 100 টাকা পেতে গেলে কত বছর সময় লাগবে, তাহলে 8 টাকা 1 বছরে, 100 টাকা পেতে গেলে কত, 12.5 ইয়ার সময় লাগবে, হ্যাঁ কি? বুঝতে পেরেছো আশা করি। একই রকম তোমরা ফর্মুলা বেসিকে যেতে পারো, লজিক্যালি অ্যাপ্রোচ করতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে, অঙ্কটা পড়ো। বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক X% সরল সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। তাহলে কত, 1%, সরি। আর একটা বলেছে যদি এটি বার্ষিক X+5% হারে বিনিয়োগ করা হতো, তবে সরল সুদে আগের চেয়ে এত টাকা বেশি পেত। মানে কি, ধরো তুমি তো জানো না প্রিন্সিপাল হিসেবে কত টাকা, ধরো আমি যদি বলি 100 টাকা ধরো ইনভেস্ট করছো, একটা ধরো কি বলেছে, একটা X% হিসেবে দিচ্ছ, আর একটা কত বলছে X+5% হিসেবে দিচ্ছ না, না ইনভেস্ট করা হচ্ছে সুদ হিসেবে, বাট দুটোই কিন্তু 5 বছরের জন্য লেগে, এটা 5 বছরের জন্য, এটাও 5 বছরের জন্য লেগেছে। কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, এইখান থেকে এই ডিফারেন্সের মধ্যে কত বলেছে, 9200। তাহলে কি বলবো আমরা, ধরো এখানে সলভ করি সাইডে, ঠিক আছে? চলো তাহলে বলছে প্রথমে তোমার কত X% হিসেবে কত বছরের জন্য, 5 বছরের জন্য, এটা কি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে কি, এই যে শিখেছিল সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ মানে কি, আর পার্সেন্টেজ ইন্টু টাইম, এটাই করলাম। আর পার্সেন্টেজ X% ইন্টু টাইম, মানে 5 বছরের জন্য হয়েছে। এটার সাথে এটা কত, তাহলে 5X% হয়ে গেছে। নেক্সটটা কত হয়েছে বলো, X+5% কত বছরের জন্য, 5 বছরের জন্য, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, 5X+25 মানে কত, এটা পার্সেন্টেজ হিসেবে থাকছে, 5X% + 25। এরপরে বলেছে কি বলেছে, সিম্পল ইন্টারেস্টটা কি বলেছে দেখো, আগের চেয়ে এত টাকা বেশি, মানে কি আগের চেয়ে এইটার থেকে এটা বেশি। তাহলে আমাকে বলো এদের ডিফারেন্সটা কত বলো তো, 5X% + 25% মাইনাস 5X%, এই ভ্যালুটাই তো বলে দিয়েছে, ইন্টারেস্টটা কত বলেছে, 9200। তাহলে বলো এখান থেকে 5X কেটে গেল, তাহলে 25%-এর ভ্যালু কত বলেছে, 9200। এটা কি ইন্টারেস্ট হিসেবে পাচ্ছিলে, হ্যাঁ কি না? তাই তো ইন্টারেস্টটা ছিল। এখানে কি বলেছে, সাম বলেছে, মানে 100, তাহলে 100% ভ্যালুই মানে কত, সাম অ্যাকচুয়ালি, মানে 100% মানে সাম মানে কি, আসলটা পরিমাণ। তাহলে 25-এর এত গুণ, তাহলে 9200/25 × 100-এর ভ্যালু পাবো, ঠিক না? 25×4 কত, 100, তাহলে 4×2 = 8, 9×4 = 36, তাহলে এত টাকা। তাহলে প্রিন্সিপালটাই তো এটাই তো বের করলাম প্রিন্সিপাল, 36800, তাহলে 36800, বুঝতে পেরেছো? চলো নেক্সট। এখানে কি বলেছে দেখো,
একজন ব্যক্তি প্রথমে X% সরল সুদে 10,500 টাকা এবং বার্ষিক X+2% হারে সরল সুদে 13,500 টাকা বিনিয়োগ করলেন। ঠিক আছে, উভয় বিনিয়োগ থেকে 3 বছর অর্জিত মোট এত টাকা সুদ পেয়েছে। তাহলে প্রথম বিনিয়োগের উপর সুদের হার কত? কি বলেছে, ধরো প্রথমে আমরা জানি না তো, তাহলে আমাকে বলো দুটোই সিম্পল, একটা সিম্পল ইন্টারেস্ট পার্ট 1 আর একটা সিম্পল ইন্টারেস্ট পার্ট 2, এই দুটো যোগ করেই পেয়েছে বলে তো দেখো 76500। এটা কত বছরের? 3 বছরের জন্য। তাহলে সেইভাবেই করবো। প্রথমে সিম্পল ইন্টারেস্ট কত বলেছে দেখো, প্রথমে কি প্রিন্সিপাল কত উপর? 10,500 টাকার উপর, প্রিন্সিপালের উপর সিম্পল ইন্টারেস্ট কী বলেছে, কত পার্সেন্ট হারে? X% হারে। কত বছরের জন্য? দেখো 3 বছরের শেষে, মানে 3 বছরের জন্য হয়েছে। এটাই সিম্পল ইন্টারেস্ট হয়ে গেলো। সিম্পল ইন্টারেস্ট প্লাস সিম্পল ইন্টারেস্ট 2 হলে কত হলো? তারপরটা কত বলেছে? 13 বছর 13,500 টাকা ইনভেস্ট করছে। কত পার্সেন্ট হারে বলেছে? X+2% হারে। কত বছরের জন্য? 3 বছরের জন্য, তাই না? এটা 100 ইকুয়াল টু, তো সেটাই তো টোটাল বলেছে এই অ্যামাউন্টটা 7650, তাই না? বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা কি এক্সের ভ্যালুটা পেয়ে গেলে তাহলে আমরা পেয়ে যাবো রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাবো, তাই না? তাহলে চলো, দুটো জিরো, এখানে দুটো জিরো কেটে দিলাম, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কেটে দিলাম। তাহলে কত? এটা দিয়ে মাল্টিপল করো, 315 X%, X% না হলে X% না লিখে শুধু X লিখলে হয়, ঠিক আছে? বা X% লিখতে পারো। প্লাস এইটার সাথে এটা মাল্টিপল করো, 135 সাথে 3 মাল্টিপল, 5 3 যা 15, 9 একে 10, 3 3 1 যা 4, 405 ইন্টু X+2% ইকুয়াল টু কত? 7650। তাহলে এইখানে এটার সাথে এইটা প্লাস করো, কত হচ্ছে? এইটা এক্সট্রা ধরো 315 X% প্লাস 405 X%, এটার সাথে এটা মাল্টিপল করো, তারপর আবার প্লাস হচ্ছে, তাহলে 2 সাথে মাল্টিপল, 2 5 যা 10, 4 2 যা 8, 810, এটা হচ্ছে ইকুয়াল টু 7650। তাহলে আমাকে বলে এই দুটো প্লাস করে কত হয়? 0 হলো 5 5 যা 10, অনেকে 2, 720 X%-এর ভ্যালু কত বলেছে? এটা এদিকে চলে গেল, 7650 মাইনাস 810, মাইনাস করবে যত হবে, কত হবে? 0 4 8 6840। তাহলে আমাকে বলো এখান থেকে X% ভ্যালু পাওয়ার জন্য কী করতে হবে? 6840-কে 720 দিয়ে ডিভাইডেড করলাম, 0 0 কাটলাম, তাই কি না? হ্যাঁ, 4 1 যা 4, 4 7 যা 4 1 যা 4 একে 4, হ্যাঁ 4 8 যা 32, তাহলে আবার 3 দিয়ে কাটো, 3 5 যা 3 7 যা 3 6 যা, তাহলে কি বলেছে? 57/6, মানে 57/6 মানে কত? 6 9 যা 54, আর 3 থাকবে 0.65 যা 30, তাহলে 9.65, 9.5%, 9.5 মানে সি, অপশান সি। বুঝতে পেরেছ? কি বললাম? প্রথমে বলেছে X% হারে 10,500 টাকা ইনভেস্ট করছে, কত বছরের জন্য? 3 বছরের জন্য। তারপরেরটা কত? 13,500 টাকা ইনভেস্ট করছে, X+2%, কত? 3 বছরের জন্য। দুটোকে তাদের সুদটাই তো বলে দিয়েছে 7650। প্রথম বছরে বিনিয়োগের উপর সুদের হার কত? প্রথম বছরের টাইম বের করলাম, তাহলে X% ভ্যালুই মানেই তো প্রথম বছরটা, প্রথম বছর কত? X% হিসেবে বের করেছে, ওই জন্য X এর ভ্যালু কত? 9.5%। বুঝতে পেরেছো? আমাদেরকে যে বলতে লাস্ট সেকেন্ড বছরে, মানে পরের বছরে, পরের ইনভেস্টের উপর কত টাকা হয়েছে, মানে কত পার্সেন্ট হারে, তাহলে কি সেখানে হতো 9.5 + 2, তাহলে কত? 11.5% হারে হতো, হতো কি না? বুঝতে পেরেছো? তাহলে এই যে X+2% হিসেবে এই যে বলছো, তাহলে X-এর জায়গায় কত? 9.5 + 2 যোগ করতাম, কত হয়? 11.5% হতো না? এটাই হচ্ছে সেকেন্ড ইনভেস্টের উপর। এটা পড়ো, কি বলেছে? একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরের জন্য বার্ষিক X% সরল সুদে রাখা হয়েছিল। যদি এটি বার্ষিক X+1% হারে রাখা হতো তবে 48 টাকা বেশি পেত। মানে কি? ধরো এটাও সেম, ধরো কি বলেছে? প্রথমে সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ মানে কি বলো? R% ইন্টু টাইম, তাই কি না? এটা তো আমরা জানি। তাহলে সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ মানে কি? প্রথমেরটা কত? X% হারে ইনভেস্ট করছে, তাহলে X% লিখলাম। তারপরটা কত? টাইমটা কত? টাইমটা বলেছে 3 ইয়ার্স, তাহলে প্রথমটা কত? 3X%, হ্যাঁ কি না? এটা পার্ট 1 লিখলাম। সেকেন্ডটা কত? পার্ট 2, সিম্পল ইন্টারেস্ট 2 লিখলাম। তাহলে এটা কত? সেটাও সেম পার্সেন্টেজ হিসেবে কত বলেছে?
এক্স প্লাস 1% কত বছরের জন্য, এটাও সেম 3 বছরের জন্য, তাহলে এটাকে মাল্টিপল করে দাও 3x% প্লাস 3, তাই কি না, বা 3% লিখতে পারো। এটা পার্ট 2। এদের বলেছে কি বলেছে, এটা কি বলেছে, বেশি টাকা পেত, কি বলেছে, প্রথমটার থেকে এত টাকা যদি এই প্লাস এক্স প্লাস 1% হারে ইনভেস্ট করা হতো তাহলে কি বেশি টাকা কত পেতো, 48 টাকা বেশি পেতো। তাহলে আমাকে বলো এদের ডিফারেন্সটা কত, তাহলে সেই টাকাটা আমি পেয়ে যাবো। তাহলে 3x%, বা এটা তুমি এইভাবে লিখতে পারো, সিম্পল ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট পার্ট 2 মাইনাস পার্ট 1 ইকুয়াল টু কত, তাহলে 3x% প্লাস 3% মাইনাস 3x%, এইটার ভ্যালু বলেছে কত 48, হ্যাঁ কি না। তাহলে আমাকে বলো 3x কেটে হলো 3%-এর ভ্যালু কত বলেছে 48, আমাকে বলো 3%-এর ভ্যালু যদি 48 বলে, আমরা কি সামটা মানে কি, মানে আসলটা কত সবসময় 100% বলে, 100%-এর ভ্যালু কত বলো, তাহলে 48কে বাই 3 ইন্টু 100 করবো, তাই কি না। তাহলে 316 মানে কত 1600 টাকা, তাহলে কত তোমার অপশান সি। বুঝতে পেরেছ। এখানে পড়ো কি বলেছে, বলছে যদি সরল সুদের বার্ষিক হার 11% থেকে কত 17.5% বা 17.12%, ঠিক আছে, এর ফলে কোনো ব্যক্তির বার্ষিক আয় এত টাকা বৃদ্ধি পায়, তবে ওই একই পরিমাণ টাকার উপর 10% হারে 5 বছরের জন্য সরল সুদ কত টাকা হবে। মানে কি, ধরো প্রথমে ছিল 11%, সেখান থেকে বেড়ে কত হয়েছে 17.5%, মানে এই যে 17.1/2 মানে 17.5%ও লিখতে পারে, তাই কি না, এটাই বলেছে। 11% ছিল, তাহলে 17.5% হয়ে গেছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত বলো, তাহলে 6.5% হবে কি না বলো, প্লাস এখান থেকে ডিফারেন্স হচ্ছে কত, 11 থেকে 17 চলে যাওয়ার কত 6.5% প্লাস করলে তো 17 হবে না, এদের মধ্যে ডিফারেন্সটা পেয়ে গেলাম। এই টাকাটাই বলেছে ইনক্রিজ হয়েছে, 6.5% বেড়ে যাওয়ার জন্য কত টাকা হয়েছে তার ভ্যালুটা বলেছে কত 107120 টাকা। তাহলে এখানে কি বলেছে আমাদের আগে, তাহলে আসলটা বের করে তারপর ইন্টারেস্টটা পাবো কত, তাই না। তাহলে আসলটা বের করার জন্য কি 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1071.20 বাই 6.5 ইন্টু 100, তাহলে আমাকে বলো 107120, এটা পয়েন্টটা তুলে দিলাম, তার নিচে পয়েন্টের জন্য 1 আর তার পেছনে দুটো জিরো, তাহলে দুটো জিরো কেন, দুটো ডিজিট আছে বলে, এটা আবার কি 65 লিখলাম, এটার জন্য কি পয়েন্টের জন্য আর একটা জিরো উপরে চলে যায়, এই যে 6.5 পয়েন্টের জন্য 1 আর তার পেছনে জিরো ইন্টু 100 হয়ে গেল। তাহলে 100 কেটে দিলাম, তাই কি না। তাহলে এটা ডিভাইডেড করো 13 দিয়ে, হ্যাঁ 13 5 যা 13 8 যা, হ্যাঁ 13 8 যা কত 104, 3 131 আছে, হ্যাঁ 13 2 যা 26, 26 থেকে 5 52, 4 যা, আর এখানে 0 হয়ে গেল, হ্যাঁ আর 5 2 যা 10 করলাম, মানে 2 দিয়ে এটাকে মাল্টিপল করে দাও, 2 দিয়ে গেলো 0 যা 0, 2 4 যা 8, 2 2 যা 4, 16 480, এটা কি হলো প্রিন্সিপাল, তোমার প্রিন্সিপাল। বাট কি বলেছে একই ওই টাকার উপরে 10% হারে 5 বছরের জন্য 10%, আচ্ছা সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ আমরা বের করেছিলাম বলো তো, তাহলে 10% হারে 5 বছরের জন্য মানে কত 50%, যে টাকাটা পেয়েছিলাম প্রিন্সিপাল তার 50% হিসেবে কত হলো বলো, 50% মানে কত, 16480, 50% মানে কত অ্যাকচুয়ালি হাফ, বা 50/100 মানে কত হাফ, এটাই তো ইন্টারেস্টটা বলেছে, ইন্টারেস্টটা পাবো তাই কি না, সিম্পল ইন্টারেস্টটা কত বলছে 1 2 যা 2 2 8 2 18 যা 16, 2 2 যা 2 4 যা 0, তাহলে কত 8240, এটা হচ্ছে কি তোমার প্রথম একটা অ্যান্সার। বুঝতে পারলে, তাহলে সরল সূত্রটা কত হলো 8240। কী করলাম, প্রথমে বললাম দেখো তোমার 11% ছিল, সেটা 17.5% হয়েছে, তাহলে কত বেড়েছে 6.5%, তার ভ্যালুটা বলে দিয়েছে কত 11,000, এই যে সরি 10,071.20 টাকা, তাই তো বলেছে। তাহলে আমরা কি আসল বের করার জন্য কি 100% বের করবো, 100% দিয়ে কাটাকাটি করলাম কত 16480। এরপরে বলেছে যেমনি প্রিন্সিপাল পেলাম, তারপর কি বলেছে এই টাকার উপরই 10% হারে 5 বছরের সুদ কত হবে, তাহলে 10% হারে 5 বছর মানে কি সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ মানে কি রেট পার্সেন্ট ইন্টু টাইম, তাহলে কত 100% ইন্টু 5 মানে 100%, 10% ইন্টু 5 মানে কত 50%, 50 মানে গুণ করলাম,
তাহলে কত 50%, এইটার 50% মানে কত, তার অর্ধেক কত হয় 8240, এই যে কাটাকাটি করলাম 8240। এরপরে এখানে কি বলেছে দেখো, এট হুইচ রেট বা কোনো সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 12 বছরে দ্বিগুণ হবে। মানে কি, ধরো একই জিনিস, দেখো একটু আগে যেটা শিখলাম 100 টাকার উপর এটা কি হয়, ডবল হয়ে যায়, মানে 200 টাকা হয়ে গেল, হয়েছে না, 200 টাকা হয়ে যাচ্ছে। 200 টাকা হয়ে যাচ্ছে মানে কত বছরে বলেছে, 12 বছর বলেছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে ইন্টারেস্টটা কত পাচ্ছে বলো, ইন্টারেস্টটা 100 টাকা পাচ্ছ কিনা। তাহলে আমাকে বলো 12 বছরে বলছে, সরি 12 বছরে 100 টাকাটা 200 টাকা হয়ে যাচ্ছে, তাই মানে ডবল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বলছে। তাহলে আমাকে বলো এটা কত রেট পার্সেন্টেজ হয়েছিল বলো। তাহলে অ্যাকচুয়ালি বলতে পারো ইন্টারেস্টটা আমি 12 বছর কত পেলাম, 100 টাকা পাচ্ছ না। তাহলে 1 বছরে কত পাবে বলো, 100/12 সমান কত, 8.1 হিসাবে পাচ্ছ কিনা। এটাই তো রেট পার্সেন্টেজ বলেছে, কত পার্সেন্ট রেট হিসাবে দিয়েছিল, কত, এই যে কোন সরল সুদের হারে দিয়েছিল, কোন সরল সুদের। তাহলে এইটা এখানে 8.1 করে দাও, এখানে নেই 7.3, তাহলে এইটা করে দাও। হ্যাঁ, তাহলে এইটা হবে অপশান ডি। বুঝতে পেরেছ কী করলাম, 100 টাকাটা 200 টাকা হয়েছে কখন, ইন্টারেস্টটা কত বছরে, 12 বছর। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 100 টাকা হয়েছে। তাহলে আমাকে বলো 12 বছরে 100 টাকা পাচ্ছি, 12 বছরে 100 টাকা, তাহলে 1 বছরে কত, 8.1, তাই না, এটাই হবে অ্যান্সার। এখানে কি বলেছে দেখো, দ্য ডিফারেন্স অফ সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি 8 years অ্যান্ড 10 years ইজ 200, বা এটা বাংলায় যদি বলি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 8 বছর এবং 10 বছরের সরল সুদের পার্থক্য 200 টাকা। যদি সুদের হার 10% হয় তাহলে আসল টাকার পরিমাণ কত। মানে কি, ধরো তুমি তো জানো না তোমার কত পার্সেন্ট, প্রথমে বলো সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ পার্ট 1 কত হয়েছে, মানে আর পার্সেন্টেজ ইন্টু টাইম, এইটুকু তো জানো। তাহলে আর পার্সেন্টেজ কত, 10% হারে, 10% হারে কত বছরের জন্য, প্রথমে 8 বছরের জন্য বলো, মানে কত 80%। তার সেকেন্ড সিম্পল ইন্টারেস্ট 2, তাহলে কত বলেছে, সেটাও রেট পার্সেন্টেজ কত, সেই 10%, বাট এটা কত 10 বছরের জন্য, তাই তো, এইটা তো বলে 10 বছরের জন্য, তাহলে কত 100%। বলো 80 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত বলো, 20%। এই 20%-এর ভ্যালুই তো বলে দিয়েছে দেখো 200 টাকা বলেছে, সুদের পার্থক্য বলেছে কত, 200 টাকা। 20% ভ্যালু 200 টাকা যদি হয়, 100% ভ্যালু 100% মানে কত, প্রিন্সিপাল মানে কি সাম, তাহলে কত 20, এটা কত 10 গুণ, তাহলে এটা 10 গুণ মানে কত 1000 টাকা হবে। বুঝতে পারলে না পারো না, বা এটা বলতে পারো এইভাবে, 20%-এর ভ্যালু যদি 200 টাকা হয় তাহলে 1%-এর ভ্যালু কত, 200/20, তাহলে 100% ভ্যালু কত, 200/20 গুণিত 100, ওটাই করলাম আর কি, 20 10-এ, তাহলে 10-এর সাথে 100 গুণ করলে 1000 টাকা, ওটাই করলাম। বুঝতে পেরেছো, এটা দেখো খুব ভালো অঙ্ক। একজন ব্যক্তি, ও সরি এখানে একটা এক্সট্রা জিরো বসে গেছে, হ্যাঁ 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা ছিল, ঠিক আছে, তিনি ওই একটির অংশের উপর 15% হারে সরল সুদে, বাকি অংশ 10% হারে সরল সুদে ধার দেন। মানে কি, তোমার কাছে 10,000 টাকা ছিল, তুমি কি করলে, প্রথমে বলো 10,000 টাকা ছিল যখন, তুমি তো জানো না, কাউকে একজনকে কি করলে, প্রথমে 15% হারে দিলে, ঠিক আছে, এটার 15% হারে, এটা দুভাবে করা যায়। 15% হারে দিলে, প্রথমে আমরা এলিগেশন মেথডে শিখেছিলাম, যেহেতু এলিগেশনে শিখে দিচ্ছি, ঠিক আছে, এলিগেশন মেথডে করবো, ঠিক আছে। দেখো যদি কেউ বুঝতে না পারো, নেক্সট আমার আগের ক্লাসে দেখে নাও, বুঝতে পারবে, ওখানে আমি এলিগেশন মেথড কীভাবে হয় শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। প্রথমে কী বলেছে, 15% হারে সরল সুদে দিয়েছে প্রথম পার্টে, ফার্স্ট পার্টে, তারপরটা বলেছে বাকি অংশটা কত, 10% হারে দিয়েছে, 10% হারে দিয়েছে। তো তাহলে বলো এইখানে তো কিছু একটা এলিগেশন করার জন্য এই দুটোর মাঝখানে কোনো একটা ভ্যালু আসবে, বলেছিলাম তো তাই। তাহলে আমাকে বলেছে দেখো কি বলেছে, 5 বছর পর তিনি মোট এত টাকা পান। তাহলে বলো 5 বছরে কত টাকা পায় সুদ, 6,500 টাকা পায়। তাহলে 1 বছরে কত পায় বলো, 6,500/5 দিয়ে কোনো কত, 1300 টাকা, তাই কি না, 1300 টাকা কি, এটা সিম্পল ইন্টারেস্ট হিসেবে পাচ্ছে। বলো এরপরে বলো সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজটা কীভাবে বের করবো, সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজটা রেট পার্সেন্টেজে বের করার জন্য কী হয়, কত টাকা সুদ পেয়েছে, 1300 টাকা, আসলের উপর কত, আসলটা কত বলো, 10,000 টাকা, মনে পড়ছে, 100-এর উপর কত, তাহলে এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, কেটে গেল, হ্যাঁ, তাহলে কত হয় 13%, রেট অফ পার্সেন্টেজ কত, 13%, তাহলে মাঝ বরাবর হবে সবসময় রেট পার্সেন্টেজ বলেছিলাম। তাহলে হোলটা সবসময় এলিগেশন হলে সবসময় 15 আর 10-এর মাঝখানে হবে সবসময়, তাহলে এদের ডিফারেন্সটা দেখে গেল।
তাহলে 13 থেকে 10 চলে গেলে কত পড়ে থাকে 3, এখানে 15 থেকে 13 চলে গেলে কত পড়ে থাকে 2। তাহলে এই টোটাল দেখো 3, এই 10,000 টাকাটা 3 আর 2 পার্টের মধ্যে ডিভাইডেড হবে, সবসময় মনে রাখবে, ঠিক আছে। এখানে কি বলেছে, তাদের মধ্যে বলে ধার দেওয়ার অংশের মধ্যে পার্থক্য কত, বলো 5-এর ভ্যালু যদি বলেছে কত 10,000 টাকা, বলো হিসাব করে দেখো 5-এর 10,000 টাকা, তাহলে ডিফারেন্স কত, 3 আর 2-এর মাঝখানে কত 1, ডিফারেন্স মানে তাদের মধ্যে পার্থক্য, 1-এর ভ্যালু কত, তাহলে ভাগ করে দিলে যা হবে অ্যান্সার 10,000কে 5 দিয়ে ডিভাইডেড করলে কত হয় বলো 2,000 টাকা হবে কিনা, সরি 2,000 টাকা, তাহলে এটাই হবে অ্যান্সার। কি বলেছে দেখো, সিম্পল ইন্টারেস্ট বলেছে দেখো 8% পার অ্যানাম, কত হবে 4 বছরে, প্রথমে 4 বছরের জন্য, তারপরে বলেছে 8 বছরের জন্য দেওয়া আছে, মানে কি সেম একই জিনিস, হ্যাঁ দুটো, এটা কি দুটো সাম করা হয়েছে, মানে সিম্পল ইন্টারেস্টটা কত হয়েছে, ধরো প্রথমে তুমি তো জানো না আসল টাকাটার পরিমাণ কত, তুমি কি জানো, জানো না, তাহলে আমাকে বলো কত বলেছে, সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজটা আমাকে বলো তো, আর পার্সেন্টেজ ইন্টু টাইম, এটা তো জানো, এটুকু তো মাথায় ঢুকে গেছে, আর পার্সেন্টেজ মানে কত 8% হারে, কত বছরের জন্য, প্রথমে 4 বছরের জন্য মানে 32% হয়েছে, তারপর সেকেন্ডে বলো সিম্পল ইন্টারেস্ট পার্ট 2 কত বছরের জন্য, বলেছে বলো 8% হারে, কত বছরের জন্য 8 বছরের জন্য, তাহলে কত 64% দিয়েছে। এই দুটো পার্সেন্টেজকে প্লাস করলে, সিম্পল ইন্টারেস্টকে প্লাস করলে আমাদের পাবো সেটাই ভ্যালু, তো বলেছে 960 টাকা। দেখো তাহলে 32 আর 64 প্লাস করো কত হয়, সিম্পল ইন্টারেস্ট পার্ট 1 প্লাস 2 ইকুয়াল টু কত হয় 32% প্লাস 64% মানে কত 96%। এই 96%-এর ভ্যালুই বলেছে দেখো 960 টাকা, মানে কি এটাই তো সুদ, সুদ পেয়েছে, তাহলে আমাকে আসলটার পরিমাণ, আসল মানে কত 100%-এর ভ্যালু, তাহলে কত 960 বাই 96, কী রে কী হচ্ছে, ইন্টু 100, তাহলে কত এটা 10 যা, তাহলে কত 1000 টাকা হচ্ছে, বুঝতে পারছি।